আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। 1 মার্চ থেকে সিরিজ শুরু। সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলাগুলি, এক ডাকাত গুলিবিদ্ধ, বন্দুক ও গুলি উদ্ধার। প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র সংগ্রাম। অভিনয় করেছেন হলিউড, বলিউড ও বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা। লিটল থিয়েটার সিলেটের 40 বছর পূর্তি অনুষ্ঠান শুরু। প্রথম দিনের আয়োজনে ছিল শোভাযাত্রা, নাট্যকর্মী সমাবেশ ও পথনাটক। অস্ট্রেলিয়ান প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বাহরাইন ও স্পেন আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। বৃহস্পতিবার বেলা সোয়া 12টার দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে নামার পর তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির যুগ্ম সম্পাদক এহিয়া আহমেদ সুমন। পরে তাদেরকে বাসে করে নিয়ে আসা হয় হোটেলে। আগামী 1 মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। পরবর্তী 2টি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে 3 ও 6 মার্চ। সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলাগুলি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের এক সদস্যকে। উদ্ধার করা হয়েছে একটি 1 বন্দুক, 2 রাউন্ড কার্তুজ ও 2টি রামদা। গুলাগুলির ঘটনায় ডাকাত সদস্য আব্দুল মান্নান গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছেন পুলিশের 2 সদস্য সহ 3 জন। আব্দুল মান্নান গোলাপগঞ্জের বাগা এলাকার গোলাপনগর উত্তরগাঁওর মৃত আসাব আলীর ছেলে। পুলিশ জানায়, বুধবার বিকেলে গোলাপগঞ্জের বাগা এলাকা থেকে ডাকাত সদস্য আব্দুল মান্নানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে রাত 2:30টার দিকে একই উপজেলার তহিপুর গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় আব্দুল মান্নানের সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলাগুলির সময় ডাকাত সদস্য আব্দুল মান্নান গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশের এসআই পিন্টু সরকার, কনস্টেবল রকি কাজী ও পুলিশের এক সোর্স। এ সময় উদ্ধার করা হয় একটি 1 বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ ও 2টি রামদা উদ্ধার করা হয়। সিলেটে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র সংগ্রাম। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক মনসুর আলীর চিত্রনাট্য পরিচালনা ও প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন হলিউড, বলিউড ও বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির বেশিরভাগ চিত্র ধারণ করা হয়েছে সিলেটে। অভিনয় করেছেন সিলেটের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। তাই সংগ্রাম ছবিটি নিয়ে সিলেটের মানুষের মাঝে ছিল বাড়তি আগ্রহ। সংগ্রাম চলচ্চিত্র নিয়ে দেখুন একটি প্রতিবেদন। সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ পরিণত হয় তারকাদের মিলন মেলায়। সেলফি আর আড্ডায় মেতে ওঠেন দর্শক আর তারকারা। এরপর মঞ্চে ওঠেন নির্মাতা মনসুর আলী ও সিনেমার কলাকৌশলীরা। সিনেমাটি দেখে দর্শকরা জানান তাদের অভিব্যক্তি। এই ধরনের যে ছবিগুলো আর কি, এগুলা এই জন্মের যারা এইগুলা সবাই জানে না, মুক্তিযুদ্ধ বা এই কি ঘটনাটা পাকিস্তানিরা করছিল এটা সম্বন্ধে এই জন্মের এরা কেউই বুঝতে পারে না। ওই ছবির মাধ্যমে অনেকেই এটা কিছুটা বুঝতে পারবে। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর মুভি ছিল, আমি অনেক এনজয় করেছি। আর ডায়লগগুলো অনেক ভালো ছিল, যেটা এক্সপ্লেন করার মতো না। অনেক ভালো লাগছে। ফিল্মটা খুবই ভালো লাগছে। ইতিহাস মানে আবার রিপিট হয়েছে, মানে সবাই কিছু জানানি হয়েছে, দেখানি হয়েছে গিয়া। আর সে সময় আমার বয়স ছোটো আছিল, আমার সংগ্রাম আমার মনে হয়। সো এটা আমার লাগে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ভালো একটা, মানে খুব একটা পার্সোনাল ফিলিং, বুঝছেন নি গিয়া। বাট ফিল্ম ইজ ভেরি ভেরি গুড। মনসুর ভাই যে ফিল্ম বানাইছেন, ফ্যান্টাস্টিক, অ্যাক্টিং ইজ গ্রেট। বিদেশে থেকেও যে দেশের প্রতি যে একটা ভালোবাসা থাকে, ভালোবাসা থেকে যে আমাদের যে সার্বভৌমত্বটা কীভাবে এসেছে, উনি এসে জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন ওনার ছবির মাধ্যমে। অসাধারণ ছবি করেছেন। এটা খুব গর্বের ব্যাপার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা এভাবে হচ্ছে, আগামীতে আরও এগিয়ে যাবে, সেটাই কামনা করছি। আমার বেশ ভালো লেগেছে। আমার খুব ভালো লাগছে। এরকম একটি চলচ্চিত্রে অভিনয় করার অনেক দিনের ইচ্ছে ছিল বলে জানান অভিনেত্রী রুহি। আসলে আমি চেয়েছিলাম যে কোনো একটা আমাদের ঐতিহাসিক কোনো একটা বিষয়বস্তু নিয়ে আমি ছবি করতে চাই। তো সেক্ষেত্রে এটা যেহেতু মুক্তিযুদ্ধ এবং আমাদের ইতিহাস নিয়ে ছিল, সো আমার জন্য এটা খুবই স্পেশাল ছিল। এই যে দেখেন, এখনই ছবিটা আমি 2012-এ আমি শুটিং করেছি, 2014-এ এটা রিলিজ হয়েছে। আজকে আমি আমার ছেলেদের সাথে বসে ছবিটা দেখছি, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে বসে দেখছি।
আজকে থেকে 20 বছর বা 30 বছর পরেও কিন্তু এই ছবিটা আমি সবাইকে দেখাতে পারবো যে এটা আমাদের ইতিহাস নিয়ে একটা ছবি। সো ওই বিষয়বস্তুর উপর যদি আপনি বলেন যে আমার জন্য এটা খুব স্পেশাল, আমি আসলে এখন ঐতিহাসিক একটা বিষয়বস্তুর সাথে রিলেটেড, এটা ভাবতেও ভালো লাগছে। করিম চরিত্রে অভিনয় করে গর্ববোধ করছেন অভিনেতা আমান। তো এই ধরনের একটা চরিত্র বা এই করিম চরিত্রটা, যেটা আমাদের প্রতিটি সংগ্রামী মানুষ, প্রতিটি মুক্তিযোদ্ধা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধটা করেছে, তো সবাইকে একসাথে প্রতিনিধিত্ব করা, এটা যে কোনো শিল্পীর জন্য একটা বড় প্রাপ্তি। তো আমার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ ছবি ছিল সংগ্রাম, এই জন্য মনসুর ভাইকে ধন্যবাদ। নির্মাতা মনসুর আলী জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্ববাসীকে জানাতে নির্মাণ করেছেন এই চলচ্চিত্র। সো আমার কাছে যেটা মনে হলো যে এটা অ্যাজ এ ফিল্ম মেকার আমার একটা দায়িত্ব যে এই সংগ্রামের গল্প শুধু বাংলাদেশে না রেখে ওইটাকে আমরা বাইরের দেশে ওই ইতিহাস, এই কষ্টটা আমরা কীভাবে এক্সপোর্ট করতে পারি গল্প হিসাবে। তো ওইটা তো সিনেমার মাধ্যমে ছাড়া অন্যভাবে তো করা যায় না। দেশ বিদেশে দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে কাজ করছেন অনেকে। ফিল্ম আমরা ডিফারেন্ট ইউনিভার্সিটিত গিয়া ও ফিল্মৰ সাবজেক্টৰ কথাত আমরা মাততাম স্টুডেন্টের লগে, মানে তাঁর পরিচয় কিতা। তো ওই ফিল্মে একটা ফিল্ম দেখাইলে একটা কনভারসেশন বাড়ে, যেন মানুষের পরিচয় কিতা, আসল পরিচয় কিতা, তো ওটা হলো আমরা রোল। সুহাগ জাদু, বাংলাভিউ টিভি, সিলেট। সিলেটের শিশুদের গান, নাচ, আবৃত্তির প্রতিষ্ঠান আছে, কিন্তু কোনো নাট্য সংগঠন নেই। এই অভাব দূর করতে 1980 সালে ফেব্রুয়ারিতে গড়ে তোলা হয়েছিল লিটল থিয়েটার সিলেট, সংক্ষেপে যা লিটিসি নামেই পরিচিত। এবছর 40 বছর পেরিয়েছে ঐতিহ্যবাহী নাট্য সংগঠনটি। 1980 সালে ছোটদের নাটক মিকি মাউসের মহাশূন্য অভিযান দিয়ে যাত্রা শুরুর পর আর পেছনে ফিরে থাকতে হয়নি লিটিসিকে। মাঝে মাঝে কিছু বিরতি গেলেও নিয়মিত নাটক মঞ্চের করে যাচ্ছে এই থিয়েটার। মঞ্চের পাশাপাশি পথনাটকেও সমান সক্রিয় লিটিসি। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে 40 বছর পূর্তি পালন করছে লিটল থিয়েটার। বৃহস্পতিবার নাট্যকর্মী শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে শুরু হয় এ উৎসব। বিকেল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়ে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। প্রথম দিনের আয়োজনে আরও ছিল পথনাটক, প্রদীপ প্রজ্বলন ও শিশু কিশোরদের নিয়ে আনন্দ উৎসব। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার কবি নজরুল অডিটোরিয়ামে থাকছে আবৃত্তি, গান ও মঞ্চনাটক। অস্ট্রেলিয়ান প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে, তাই বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। বুধবার স্থানীয় সময় রাত 9:30টায় সিডনির লাকাম্বা এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেটিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাদেল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে আরও 100টিরও বেশি ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। সিলেটের কোম্পানিগঞ্জে 162 একর জমির উপর গড়ে উঠেছে আইসিটি পার্ক। অস্ট্রেলিয়ার প্রবাসীরা চাইলে নির্দ্বিধায় এসব ইকোনমিক জোনে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার দেবে সরকার। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট নানু মিয়ার সভাপতিত্বে ও ওবায়দুল হকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য শাহ আলম, চমন সরকার, সাংবাদিক জুমান হুসাইন, মিকু চৌধুরী ও মাসুদুর রহমান শ্যামল। বাহরাইনে আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দেশটির রাজধানী মানামার একটি হোটেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও গুলাম কিবরিয়া ও হাকিম নিদার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত AKM মুমিনুল রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যাদের থেকে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের অবস্থান। বক্তারা বলেন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কয়েস আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল করিম, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আইনুল হক, রাসেল চৌধুরী, সবুজ মিলন ও তুফাজ্জল হোসেন মান্না। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল। সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে পালিত হয় এই কর্মসূচি। আলোচনা সভায় বক্তারা বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে বাঙালি জাতিকে আত্মমর্যাদা এবং গৌরবের আসনে সমাসীন করেছে। সিনিয়র আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা রফিক খান ও মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন AKM জহিরুল ইসলাম, শেখ ইসলাম, ফারুক আহমেদ মমিন, মোহাম্মদ শফিকুর রহমান, রুবেল খান, আনোয়ার কবির পরান ও মোহাম্মদ আনোয়ার হোসেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।